কাজ শেষ হওয়ার 2 বছরেও চালু হয়নি প্রায় 51 কোটি টাকা ব্যয়ে নির্মিত শরীয়তপুরের নড়িয়ার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই সুযোগে দফায় দফায় চুরির ঘটনায় হাসপাতালটির প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট হয়ে গেছে। স্থানীয়দের দাবি, আইনি জটিলতায় হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ থাকায় অরক্ষিত অবস্থার সুযোগ নিয়েছে চোর চক্র। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস মাহমুদের পাঠানো রিপোর্ট। পদ্মা নদীর তীরবর্তী মুলফতগঞ্জ এলাকায় অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2018 সালের ভয়াবহ নদী ভাঙনে মূল ভবন সহ অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে উপজেলার প্রায় 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে নড়িয়া পৌরসভা এলাকায় 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় প্রায় 51 কোটি টাকা ব্যয়ে আধুনিক 50 শয্যার নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ শুরু হয়। 2024 সালের 10 সেপ্টেম্বর হাসপাতালটি উদ্বোধনের কথা থাকলেও পুরনো স্থানেই স্বাস্থ্য কমপ্লেক্স বহাল রাখার দাবিতে স্থানীয় বাসিন্দা মাসুদ দেওয়ান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের নিষ্পত্তি না হওয়ায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটে। সর্বশেষ তালা ভেঙে জেনারেটরের কয়েল, 3টি এসি ও বিভিন্ন যন্ত্রাংশ সহ প্রায় 34 থেকে 35 লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো আমরা সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল স্যারের অফিস এটা নিয়ে কাজ করছে এবং আশা করছি আমরা খুব শীঘ্রই এই রিটের শুনানিটা হয়ে রিটটা নিষ্পত্তি হবে ইনশাল্লাহ। এবং রিটের নিষ্পত্তি হলে আমরা নতুন হাসপাতালে আমাদের স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব। আমাদের স্বাস্থ্য প্রকৌশল দপ্তর অলরেডি একটা জিডি করেছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে। এই ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আজকে আমরা আমাদের থানায় কথা হয়েছে, আজকে স্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে একটা মামলা এজাহার দেয়া হবে। আমরা সরজমিনে আমরা একটা তাৎক্ষণিকভাবে সংবাদ চুরি হওয়ার পরপরই আমরা সাধারণ ডায়েরি করি এবং আমাদের হেড অফিসে জানানোর পরে প্রধান প্রকৌশলের মধ্যে আমাদের একটা কমিটি গঠন করে দিয়েছে। এটা ভিজিট করে আমরা একটা সিজার লিস্ট, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং লিস্ট করা হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে আসছি ইউনো মহোদয়ের সাথে এবং সিভিল সার্জনকে পাঠানো হয়েছে। এটা আমরা এখন থানাতে এ ব্যাপারে মামলা করা হবে। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি বছরের পর বছর বন্ধ থাকায় একদিকে যেমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে সরকারি সম্পদও লুট হয়ে যাচ্ছে। অনেক আধুনিক যন্ত্রপাতি ছিল এখানে, গত 1 সপ্তাহ আগে চুরি হয়েছে। হসপিটাল চালু থাকলে চুরিটা হইতো না। এই হাসপাতালটা একটু অসুস্থ হলে আমাকে ঢাকা যেমন লাগে, তো টাকা পয়সা কই, হাসপাতালটা আমাকে জরুরি। অনেক রুগী যে ঢাকা অ্যাম্বুলেন্সে নিতে নিতে মারা যায়। কিছুদিন আগে একটা ডেলিভারি রুগীও মারা গেছে। সরকার যদি এই হাসপাতালটা এদিকে একটু নজর দিত তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এখন দেশের বাইরে কোনো ভালো একটা চিকিৎসা পাই না, এখন কোনো কিছু পাই না। এখন আমাদের সরকারের কাছে আমাকে একটাই দাবি যে আমাকে যত শীঘ্র হোক আমাকে হাসপাতাল চালু করে দেয়। সব মিলিয়ে আইনি জটিলতা ও দীর্ঘদিনের অচলাবস্থার কারণে কোটি টাকার এই আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সটি এখনও সেবা কার্যক্রমে যুক্ত হতে পারেনি। দ্রুত সমস্যা সমাধান ও হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।